সকাল ৯টা থেকে শুরু হয়ে গেছে রাজ্যসভার ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলবে বিকেল 4টে পর্যন্ত। 5টি আসনের জন্য ভোট। মোট প্রার্থী সংখ্যা 6। তৃণমূলের 4 প্রার্থী, বামেদের 1জন প্রার্থী, কংগ্রেস বাম সমর্থিত 1জন নির্দল প্রার্থী। তৃণমূলের 4 প্রার্থী হলেন মিঠুন চক্রবর্তী, যোগেন চৌধুরী, কেটি সিং, আহমেদ হাসান ইমরান। বামেদের প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বাম কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী সৈয়দ আহমেদ মালিয়াবাদী। বিকেল 4টের পর শুরু হবে ভোট গণনা। ভোটের পর্যবেক্ষক মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্ত। ভোটে বিশেষ পর্যবেক্ষক গুজরাটের মুখ্য নির্বাচনী আধিকারিক অনিতা কারোয়াল। নিজেদের প্রার্থীকে জেতাতে হলে দরকার 49টি ভোট। কংগ্রেসের হাতে রয়েছে 38টি, বামেদের 12টি। এই 38টি ভোটের মধ্যে সম্ভবত 2টি ভোট জমা পড়বে তৃণমূলের ঝুলিতে। মালদার 2 বিধায়ক আবু নাসের খান চৌধুরী ও সুশীল চন্দ্র রায় দুপুরেই জানিয়ে দেন, এলাকার উন্নয়নের স্বার্থেই তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই খবর সামনে আসতেই কার্যত ঝাঁপিয়ে পড়ে কংগ্রেস নেতৃত্ব। যোগাযোগ করা হয় 2 বিধায়কের সঙ্গে। দিনের শেষে কংগ্রেস নেতৃত্ব দাবি করে, দুজনই কথা দিয়েছেন তারা ভোট দেবেন কংগ্রেস প্রার্থীকেই। কংগ্রেস শিবিরে আত্মবিশ্বাস ধরে রাখতেই এই বিবৃতি কি না তা নিয়ে জোরালো প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। এখনো পর্যন্ত ইঙ্গিত, কংগ্রেস ফাটল মেরামত করে উঠতে পারেনি। সেক্ষেত্রে বামেদের 12টি ভোট মালিয়াবাদীর অনুকূলে এলেও তিনি পাবেন সর্বমোট 48টি ভোট, অর্থাৎ প্রয়োজনীয় ভোটের থেকেও কম পাবেন তিনি। ফলে দ্বিতীয় পছন্দের ভোটে ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম প্রার্থীর। এক্ষেত্রে অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থী। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 5ম আসনে রীতিমতো জোরালো টক্কর। প্রতি মুহূর্তে বদলাচ্ছে সমীকরণ। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য হতে হলে একজন প্রার্থীকে 49 জন বিধায়কের ভোট পেতে হয়। তৃণমূলে বর্তমান বিধায়ক সংখ্যা 187। গোর্খা জনমুক্তি মোর্চা 3 বিধায়ক তৃণমূল প্রার্থীকে ভোট দিতে রাজি হয়েছেন বলে সূত্রের খবর। এর সঙ্গে 2 নির্দল বিধায়ক হামিদুর রহমান ও উইলসন চম্পামারিও এখন তৃণমূলের দিকে, অর্থাৎ তৃণমূলের সংখ্যা বেড়ে হচ্ছে 192। এর সঙ্গে কংগ্রেসের বিধায়ক সৌমিত্র খানও তৃণমূলে যোগ দেওয়ায় তাঁর ভোটও সেদিকে গেলে সংখ্যাটা বেড়ে হবে 193। যদি সোমেন পত্নী তথা বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক শিখা মিত্র দলীয় প্রার্থীকে ভোট না দেন, তাহলে শক্তি কমে হবে 192। এক্ষেত্রে প্রথম 3 প্রার্থীকে জেতানোর পরও চতুর্থ প্রার্থীর জন্য তৃণমূলের হাতে থাকবে 45টি ভোট। সুজাপুরের বিধায়ক আবু নাসের খান চৌধুরী এবং গাজলের বিধায়ক সুশীল রায় তৃণমূলে যোগ দেওয়ার ঘোষণার ফলে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 47। অন্যদিকে কংগ্রেসের 39 জন বিধায়কের মধ্যে সৌমিত্র খানের ভোট অনিশ্চিত থাকায় তাদের শক্তি দাঁড়াতে পারে 38। আবু নাসের ও সুশীল রায়ের দলত্যাগের ঘোষণায় ভোট আরও কমে দাঁড়াবে 36। বামেদের উদ্বৃত্ত 12টি ভোট যদি কংগ্রেস সমর্থিত নির্দলের দিকে যায়, তাহলে মোট শক্তি দাঁড়াবে 48। কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা শুধু কংগ্রেস শিবিরই নয়, বাম শিবিরেও ভাঙন ধরতে পারে। এই পরিস্থিতিতে একের ব্যবধান ঘুচিয়ে প্রয়োজনীয় ভোট নিয়ে রাজ্যসভায় চলে যেতে পারেন তৃণমূলের 5ম প্রার্থী ইমরান। রাজ্যসভা ভোটে নিজেদের প্রার্থীকে জিতিয়েও অতিরিক্ত 12টি ভোট থাকছে বামেদের হাতে। উৎবৃত্ত ভোট কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীকে দেওয়ার কথাও আগেই ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার 61 জন বাম বিধায়ককেই বিধানসভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। দেখা যায় বেশ কয়েকজন বিধায়ক অনুপস্থিত। এরপর প্রত্যেক অনুপস্থিত বিধায়কের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। সূত্রের খবর, সেই সময় 3 বাম বিধায়কের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। এরা হলেন ময়নাগুড়ির আরএসপি বিধায়ক অনন্তদেব অধিকারী, কুমারগ্রামের আরএসপি বিধায়ক দশরথ তির্কে এবং গলসির ফরওয়ার্ড ব্লক বিধায়ক সুনীল মণ্ডল।